ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে গত দিনের যে কন্টেন্ট দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে প্ল্যানিংয়ের পার্ট 2 নিয়ে কথা বলবো। যে প্ল্যানিং আসলে গতকালকে বলেছিলাম প্ল্যানিং কি, কেন প্ল্যানিং দরকার, কবে থেকে প্ল্যানিং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চালু হয়েছে। আজকে শেয়ার করব প্ল্যানিং আসলে দুইটা পার্টে প্ল্যানিং করা হয়। একটা হচ্ছে টেক্সটাইল পার্ট, একটা হচ্ছে গার্মেন্ট পার্ট। দুইটা পার্ট প্ল্যানিংয়ের, দুইটা পার্ট। একটা গার্মেন্টস নিট কম্পোজিটে দুইটা পার্ট প্ল্যানিংয়ের, একটা হচ্ছে টেক্সটাইল পার্ট, একটা হচ্ছে গার্মেন্ট পার্ট। এখন টেক্সটাইলের পার্ট আপনার প্ল্যানিং করা যায় হচ্ছে ব্যাকওয়ার্ড প্ল্যানিং, একটা করা যায় ফরওয়ার্ড প্ল্যানিং। ঠিক গার্মেন্টসের ক্ষেত্রেও একই রকম, একটা ব্যাকওয়ার্ড প্ল্যানিং, একটা ফরওয়ার্ড প্ল্যানিং। তো বর্তমান সময়ের জন্য ফরওয়ার্ড প্ল্যানিংয়ে দরকার, যেহেতু চাহিদা অনুযায়ী যোগান দিতে হবে। আর পিছনে ছিল, আগের যুগে ছিল, শুরুর দিকে ছিল যে যোগান চাহিদা যেটা হবে সেটাই লাস্ট ডিমান্ড, যার লাস্ট ম্যানকে যোগান দেওয়া দিতে হবে। এখন হচ্ছে লাস্ট ম্যানের যে ডিমান্ড, সেভাবে তার চাহিদা ফিল আপ করা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কাজ। আজকে আমি আমার নিটিং টেক্সটাইলের প্রথম পার্ট নিটিং প্ল্যানিং নিয়ে কথা বলবো। নিটিং প্ল্যানিংয়ে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেখানে প্ল্যানিং আছে, যাদের নিটিং মেশিন অ্যাভেলেবেল আছে, তাদের ক্ষেত্রে তো বলা বাহুল্য। তারা অনেক সময় নিটিং মেশিনের যে অর্ডার থাকে, নিটিংয়ের কাজ হচ্ছে ডাইংকে যোগান দেওয়া, ডাইংয়ের ডিমান্ড অনুযায়ী নিটিংকে যোগান দেওয়া। ডাইংয়ের কাজ হচ্ছে কাটিংকে যোগান দেওয়া, কাটিংয়ের কাজ হচ্ছে সুইং লাইনকে যোগান দেওয়া, সুইং লাইনের কাজ হচ্ছে ফিনিশিংকে যোগান দেওয়া। এটা হচ্ছে ফরওয়ার্ডিং প্ল্যানিং। তার মানে যখনই বাইরের শিপমেন্ট ডেট দেওয়া অনুযায়ী ফিনিশিং সেকশনের যেটা ডিমান্ড সেটা সুইং লাইন দিবে, সুইং লাইনের যেটা ডিমান্ড সেটা কাটিং দিবে, কাটিং লাইনের যেটা ডিমান্ড সেটা ফেব্রিক ডেলিভারি দিবে, ফেব্রিক ডেলিভারি যেটা ডিমান্ড সেটা ডাইং করবে, ডাইংয়ের যেটা ডিমান্ড সেটা ব্যাচ করবে, ব্যাচের যেটা ডিমান্ড সেটা নিটিং করবে, নিটিংয়ের যেটা ডিমান্ড সেটা ইয়ার্ন সাপোর্ট দিবে। মেশিন ওয়াইজ যেটা নিটিংয়ের ডিমান্ড প্ল্যানিং, সেটা অবশ্যই ইয়ার্ন সাপোর্ট দিতে হবে। এখন অনেক সময় নিটিংয়ের ক্ষেত্রে একটু ব্যারিয়ার থাকে, অনেক সময় ডায়া গেজের একটা ব্যাপার থাকে। ডায়া অনেক সময় এক এক ফ্যাক্টরিতে অনেক ভ্যারাইটিস ডায়ার মেশিন থাকে না, সেক্ষেত্রে নিজেদের মেশিন ভিতরে বসায় রেখে বাইরের সাব কন্ট্রাক্ট করা লাগতে পারে। এটা আসলে ডায়ার উপর একটা ডিপেন্ড করে। অনেক সময় ডায়া মেলে না, ডায়া না মিললে নিজেদের ভিতরের মেশিনগুলা চালানোর জন্য ডায়া গেজ অনেক সময় মিলে না। সেই ক্ষেত্রে ডায়া গেজ না মিললে বাইরে থেকে অনেক সময় সাব কন্ট্রাক্ট মেশিন বসা রাখাচ্ছে, সাব কন্ট্রাক্ট করা, যেহেতু বিজনেস সো নিজেদের মেশিন আইডেল রাখাচ্ছে, সাব কন্ট্রাক্ট নিটিং করা শ্রেয়। সো আবার নিজেদের মেশিন নিজেদের ডিমান্ড অনুযায়ী অনেক সময় বাইরে থেকে নিটিং হিউজ পরিমাণে সাব কন্ট্রাক্ট নিটিং করে আনতে হয় ডাইংয়ের যোগানোর জন্য, ডাইংয়ের যোগান দেওয়ার জন্য। ডাইংয়ের যোগান কেন দরকার? যেহেতু বাইরের একটা শিপমেন্ট ডেট আছে, সেই শিপমেন্ট ডেটকে অনার করে ব্যাকওয়ার্ড প্ল্যানিং, লিঙ্কেজ প্ল্যানিং, কাটিংয়ের ডিমান্ড, সুইংয়ের ডিমান্ড, ফিনিশিংয়ের ডিমান্ড, সব ডিমান্ড কোত্থেকে এসছে? বাইরের দেওয়া শিপমেন্ট ডেট থেকে এই ডিমান্ডগুলো এসছে। যত ডিমান্ড, সব ডিমান্ড ফিল আপ করার উদ্দেশ্য হচ্ছে বাইরের শিপমেন্ট ডেটটাকে অনার করা, বাইরের শিপমেন্ট ডেটটাকে সম্মান করা, বাইরের শিপমেন্ট ডেটটাকে কনস্ট্যান্ট রাখা। সেই ক্ষেত্রে নিটিং, যদি ফর এক্সাম্পল যদি কোনো ফ্যাক্টরিতে ডাইংয়ের ক্যাপাসিটি থাকে 30 টন, তাহলে অবশ্যই ডাইংয়ের 30 টন ক্যাপাসিটিকে নিটিং ফিল আপ করার জন্য যেখানে যা করার দরকার, যদি অর্ডার তো থাকবে, যেহেতু ক্যাপাসিটি আছে, গতকালকে কন্টেন্টে বলেছিলাম যে অর্ডার আসবে, অবশ্যই ক্যাপাসিটির বেজনে। যদি নিটিংয়ের ক্যাপাসিটি না থাকে অবশ্যই বাইরে থেকে প্ল্যানিং করে, বাইরের ফ্যাক্টরি থেকে নিটিং করে ডাইংকে যোগান দিতে হবে। এখন যদি 30 টন যদি ডাইংয়ে লাগে, আমরা যদি 25 টন দিই ডাইংয়ের জন্য দিই, তাহলে কিছু মেশিন আইডেল যেতে পারে। সো ডাইং মেশিন আইডেল রাখার কোনো দরকার নেই। যদি লাগে ডাইং মেশিন নিটিংয়ের অর্ডার হাতে কম, সাব কন্ট্রাক্ট করা যেতে পারে। এখানে প্ল্যানিংয়ের ভূমিকা থাকতে হবে, যে যেন কোনো ডাইং মেশিন গ্যাপ না যায়, এমন নিটিং মেশিন যেন এমনভাবে ডায়া ঠিক করতে হবে। লাগলে রিভাইস নিজেদের ভিতরে চালানোর জন্য যদি লাগে রিভাইস করতে হবে। ক্যাড মিনিং
CAD, ক্যাড বলতে কম্পিউটার অ্যাডেড ডিজাইন। ক্যাড করলে অনেক সময় মার্কার করে দেখা যেতে পারে। তো ডায়া দিয়ে 70 ডায়ার মেশিন যদি আমার না থাকে, তাহলে সেক্ষেত্রে ডিভাইস ক্যাড করলে কত ডায়া থেকে কত ওয়েস্টেজ মিনিমাইজ করা যায়, না হলে বাইরে থেকে নিটিং করে ডাইংয়ের যোগান দিতে হবে। এখানে প্ল্যানিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট, নিটিং মেশিন যেন গ্যাপ না যায়, নট এ সিঙ্গেল সেকেন্ড যেন নিটিং মেশিন গ্যাপ না যায়, এর জন্য প্ল্যানিং রেসপন্সিবল। প্ল্যানিংয়ের দায়িত্ব কোনো নিটিং মেশিনকে গ্যাপ রাখা যাবে না। লাগলে যদি মেশিন ড্রাগেজ না মেলে, তাহলে বাইরে থেকে সাব কন্ট্রাক্ট নিয়েও নিটিং মেশিন চালানো প্ল্যানিংয়ের দায়িত্ব। এর সঙ্গে নিটিংয়ে যারা প্রোডাকশনের লোকও আছে, নিটিংয়ের যারা ইনচার্জ, নিটিংয়ের যারা দায়িত্বে থাকে, তাদেরও দায়িত্ব নিটিং মেশিন চালায় রাখার, এবং প্ল্যানিংয়েরও দায়িত্ব নিটিং মেশিন চালায় রাখার। তাহলে নিটিং প্রোডাকশন প্লাস প্ল্যানিং কম্বিনেশনে নিটিং মেশিন চালায় রাখার দায়িত্ব। নিটিং মেশিন কেন চালায় রাখতে হবে, নাহলে কোম্পানির লস হতে পারে। একটা নিটিং মেশিনে অনেক টাকা দাম, কেন এত দামের মেশিন বসায় রাখবে? সাব কন্ট্রাক্ট করলেও অনেক টাকা আর্ন করা যায়, যেটা কোম্পানির একটা ফান্ডে যোগ হয়ে যায়। নিটিং প্ল্যানিংয়ের কাজ হচ্ছে কতগুলো মেশিন আছে, কত ডায়ার মেশিন কতগুলা, সেভাবে মেশিন ওয়াইজ প্ল্যান করে পার ডে কত কেজি, পার 24 ঘন্টা কত কেজি প্রোডাকশন হয়, সেই ডাইংয়ের ডিমান্ড অনুযায়ী। ডিমান্ডটা আসছে, আগে বলেছিলাম, ডিমান্ডটা আসছে বাইরের শিপমেন্ট ডেট থেকে। ব্যাকওয়ার্ড প্ল্যানিং করে ডিমান্ডটা এসছে। যদি ডাইংয়ের যোগান দিতে হিমশিম খেতে হয়, ইয়ার্নের একটা ঝামেলা থাকে, যেহেতু ইয়ার্নের একটা বড় একটা বাজেট কোম্পানির ফাইন্যান্সিয়াল থেকে ডিডাক্ট হয়ে যায়। ইয়ার্নটা নিয়ার অ্যাবাউট 40%, টোটাল ভ্যালুর 40% ইয়ার্নে চলে যায়। সো ইয়ার্নটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এমনভাবে ইয়ার্ন পারচেস করতে হবে যেন বেশি ইয়ার্ন স্টক না হয়ে যায়, স্টক না থেকে যায়। সো সেদিকে লক্ষ্য রেখে ইয়ার্ন পারচেস করতে হবে। মার্চেন্ডাইজার অর্ডার বুকিং দিয়ে দিয়েছে, এর সাথে সাথে ইয়ার্ন বুকিং দিতে হবে। ইয়ার্ন পারচেস হয়ে আসলে নিটিং শুরু করে দিতে হবে। নিটিং শুরু করলে নিটিংয়ের গেজের ডায়ার একটা ব্যাপার থাকে, মেশিন যেন আইডেল না যায় সেদিকে লক্ষ্য রেখে প্ল্যানিং কাজ করবে। এবং নিটিংয়ের প্ল্যানিংয়ের কাজ হচ্ছে ডাইং মেশিন যেন গ্যাপ না যায়, ডাইং প্ল্যানকে সাপোর্ট দেওয়ার জন্য নিটিং প্ল্যানিংয়ের কাজ। নিটিং প্ল্যানিংয়ের মেন কাজ হচ্ছে ডাইং প্ল্যানকে সাপোর্ট দেওয়া। ডাইংয়ের যে মেশিন ওয়াইজ প্ল্যান করা আছে সেগুলোকে সুন্দরভাবে সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে নিটিং প্ল্যানিংয়ের মেন কাজ। নিটিং প্ল্যানিং সবসময় আপডেট থাকতে হবে যেন নিটিং মেশিন আইডেল না যায় এবং ডাইং মেশিন গ্যাপ না যায়। তার নিটিং প্ল্যানিং যে দেখবে প্ল্যানিং থেকে, তার কাজ হচ্ছে নিটিং মেশিন যেন আইডেল না যায় এবং ডাইং মেশিন যেন গ্যাপ না যায়, সেদিকে খেয়াল রাখা নিটিং প্ল্যানিংয়ের মেন কাজ। তাকে অবশ্যই জানতে হবে কত সুতার কাউন্ট দিয়ে নিটিং করলে কত জিএসএম হবে। এটা অবশ্যই মার্চেন্ডাইজিং থেকে বুকিং আসছে, সেই বুকিংটা কতটুকু অথেন্টিক সেটাও চেক করা প্ল্যানিংয়ের দায়িত্ব। তাহলে প্ল্যানিংয়ের দায়িত্ব হচ্ছে মার্চেন্ডাইজিং থেকে বুকিং এসছে, বায়ার দেওয়া পিও শিট ওয়াইজ, মেজারমেন্ট ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ বায়ার মার্চেন্ডাইজার বুকিং দিয়েছে প্ল্যানিংকে। সেই প্ল্যানিং আবার সাপ্লাই চেনকে ইয়ার্ন পারচেসকে থ্রো করেছে যে আমার এই অর্ডার এসছে, এই বায়ার রেগেন এসছে, এই অর্ডার আসছে, এই সুতা লাগবে, কত কাউন্টে সুতা দিলে কত জিএসএম হবে। আমি পিছনের কন্টেন্টগুলোতে আলোচনা করে এসেছিলাম যে কত কাউন্টে সুতা দিয়ে নিটিং করলে কত জিএসএম হবে। এটা অবশ্যই প্ল্যানিংয়ে জানতে হবে যে কত কাউন্টে সুতা দিয়ে জিএসএম নিটিং করলে কত জিএসএম হবে। তাহলে নিটিং প্ল্যানিংয়ের কাজ হচ্ছে খুব চৌখস হতে হবে, ইয়ার্ন পারচেস ফলো আপ করতে হবে, তার ডিমান্ড অনুযায়ী ইয়ার্ন আসতেছে কিনা এবং নিটিংয়ের ডিমান্ড অনুযায়ী ইয়ার্ন আসতেছে কিনা এবং ডাইংয়ের ডিমান্ড অনুযায়ী নিটিং ডেলিভারি ঠিক মতো দিতে পারছে কিনা ফেব্রিক। এটাই হচ্ছে নিটিং প্ল্যানিংয়ের মেন কাজ। এবং প্রতিদিন আপডেট রেখে তার মাস্টার পাই চার্ট, তার গ্রান্ড চার্টে তার একটা গ্রান্ড চার্ট করতে হবে মেশিন ওয়াইজ। মেশিন 1 টার্গেট ছিল 24 ঘন্টায় কত, মেশিন 2 24 ঘন্টায় টার্গেট কত, মেশিন 3 4 5 এভাবে যতগুলো তার কোম্পানিতে মেশিন আছে সেভাবে টার্গেট সেট করা। এবং যদি সাব কন্ট্রাক্টেও যদি নিটিং হয় সেটাও তার ফ্যাক্টরির মেশিনের সঙ্গে 50টা ভিতরে থাকলে 51 থেকে তার বাইরে ক্যালকুলেশন করতে হবে। এটা নিটিং প্ল্যানিং যে দেখবে তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে ডাইংকে যোগান দেওয়া। ডাইং মেশিন যদি আইডেল চলে যায় কোম্পানির অনেক লস হতে পারে। সো সেদিকে খেয়াল রেখে নিটিংয়ে কাজ করতে হবে, প্ল্যানিং করতে হবে।
তাহলে নিটিংয়ের প্ল্যানিংটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পেজটাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমি আপনাদের সঙ্গেই থাকার চেষ্টা করব। আমার এই পেজটা যারা দেখতেছেন তারা শিখতে পারবেন, এবং যারা বেকারত্ব নিয়ে ঘুরতেছেন, বেকারত্বের গ্লানি নিয়ে বাবা মার বকুনি খাচ্ছেন, তাদের আর বকুনি খেতে হবে না। তারা আমার পেজটাকে যদি দেখতে পারেন কন্টিনিউ, তাহলে আপনারা কোথাও না কোথাও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের চাকরিটা পেয়ে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।